দর্শক, সুনামগঞ্জের হাওরে আবহাওয়া পরিস্থিতি ও ধান কাটার সবশেষ খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, একটু জানতে চাই আসলে হাওরে কি পরিমাণ ধান এখনো পানিতে ডুবে রয়েছে, কৃষকরা কি বলছেন, এখন পর্যন্ত কতটুকু ধান তোলা গেল? এর দেখার হাওরের ক্ষয়ক্ষতির চিত্র জানাচ্ছিলাম। এখন আকাশে রোদজলমল আবহাওয়া এবং দেখা যায় যে প্রকৃতি একেবারে সফেদ, কিন্তু বাস্তবিক অর্থে হাওরের কৃষকদের মনে খুব উদ্বেগ উৎকণ্ঠা এবং বলা যায় এখানে কোনো স্বস্তির খবর নেই। আমার ঠিক পেছনে যে হাওরটি রয়েছে, সেই হাওরের অর্ধেকের বেশি ধান খুইয়ে ফেলেছেন এই এলাকার চাষিরা। তারা এখনো পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, কারণ এই যে ডুবন্ত ধান আর তুলতে পারবেন না, তাই তারা আশা ছেড়ে দিয়েছেন। যেগুলো অবশিষ্ট ধান যারা মারাই করেছিলেন, তা এই কয়েকদিনের বৃষ্টিতে ভেজা অবস্থায় থাকায় কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। আজকে দুপুরের পরে রোদ দেখা দেওয়ার কারণে এখানে ধান আসলে কাটতে পারছে, ধান শুকাতে পারছেন কৃষক কিষানীরা। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এই এলাকার কৃষকদের সাথে, তারা যেমনটা জানিয়েছেন এখন পর্যন্ত তাদের বেশিরভাগ জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা চান সহযোগিতা, সরকার তাদের পাশে দাঁড়াবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। তবে তাদের কাছে একটি শঙ্কার জায়গা, বিগত সময়ে যত সহায়তা এসেছিল কৃষকদের কাছে সেটি প্রপার হয়ে কৃষকদের কাছে পৌঁছায়নি। নামমাত্র অনেককে বলা যায় যে রাজনৈতিক বিবেচনায় তাদেরকে দেওয়া হয়েছে। তারা বলছেন যে সরকার যে ঘোষণা করেছে সেটি যাতে অন্ততপক্ষে তাদের কাছে পৌঁছায়। কৃষি বিভাগ বলছে তৎপর রয়েছে তারা, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা আসলে এই বিষয়গুলো তালিকা করা হচ্ছে, প্রস্তুত করবেন এবং কৃষকদের কাছে যথাযথ সহযোগিতা পৌঁছানো হবে আগামীকালকে। সেটাও আমরা আশা করি। শহীদ নূর, আপনাকে ধন্যবাদ। দর্শক, শহীদ নূর আমাদেরকে যেমনটা সুনামগঞ্জ থেকে পানিতে কতটুকু ধান এখনো ডুবে রয়েছে এবং একই সাথে স্বস্তির কোনো খবরই তিনি আমাদেরকে আসলে দিতে পারেননি।